Hello everyone. Today in this session, I will discuss about experiment 5, which is quantization of discrete time signal. Okay. So গত সেশনে আমরা দেখেছি যে একটা অ্যানালগ সিগন্যালকে কিভাবে ডিজিটাল সিগন্যালে কনভার্ট করা যায়। সো একটা অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল সিগন্যালে কনভার্ট করার একটা সিঙ্গেল স্টেপ ছিল হচ্ছে কোয়ান্টাইজেশন। তার মানে প্রথমে আমরা কি করছি যে সেই অ্যানালগ সিগন্যালটাকে স্যাম্পলিং করছি, তারপর হচ্ছে কোয়ান্টাইজেশন, তারপর হচ্ছে এনকোডিং। ঠিক আছে, তাহলে কোয়ান্টাইজেশন প্রসেসটা কি ছিল? যে কোয়ান্টাইজেশন ইজ দ্য প্রসেস which converts a discrete time with continuous valued signal into discrete time with discrete valued signal, right? So কোয়ান্টাইজেশন প্রসেসের ইনপুট সিগন্যালটা ছিল একটা ডিসক্রিট টাইম সিগন্যাল। ঠিক আছে, আচ্ছা এখন আসো দেখো এখানে এক্সাম্পল 1 এখানে কি বলছে যে কোয়ান্টাইজ দ্য ভেক্টর, অর্থাৎ এক্সাম্পল 1 এর বিটা যদি আমরা দেখি, এটা হচ্ছে ফাংশন কোড, এটা একটু পরে আসতেছি। যে কোয়ান্টাইজ দ্য ভেক্টর x অফ n ইজ ইকুয়াল টু 1 2 3 4, অর্থাৎ কিছু ভ্যালু দেওয়া আছে। সো এই যে ডিসক্রিট টাইম সিগন্যালটা বা ডিটি সিগন্যাল, এই সিগন্যালটাকে আমাদের কোয়ান্টাইজেশন করতে হবে 2টা লেভেলে, 4টা লেভেলে, 8টা লেভেলে, 16টা লেভেলে। ঠিক আছে, সো আমরা এখানে দেখবো যে এটাকে ডিফারেন্ট ডিফারেন্ট লেভেলে কোয়ান্টাইজেশন করার পর সো ডিফারেন্ট লেভেলের কোয়ান্টাইজ সিগন্যালটা কিরকম হয়। ওকে, সো কোয়ান্টাইজেশন করার আগে আমাদের প্রথমে যে কাজটা করতে হবে, কোয়ান্টাইজেশন একটা ফাংশন কোড আছে, কোডটাকে সেভ করে নিতে হবে একটা স্ক্রিপ্ট ফাইলে। সো এটা আমরা কন্ট্রোল সি কপি করে দেন হচ্ছে একটা স্ক্রিপ্ট ফাইল নিলাম, সো এটা আমরা সেভ করব। হ্যাঁ, সেভ করে আমরা জানি যে একটা ফাংশন কোড সেভ করার ক্ষেত্রে অবশ্যই ফাংশন নেম এবং ফাইল নেম সেম হইতে হবে। ঠিক আছে, তাহলে ফাইল নেমটা ইকুয়ান্ট আছে। সো নাও উই ক্যান ক্লোজ দিস উইন্ডো, আমরা এটা ক্লোজ করে দিতে পারি। সো এখন আসো, কোশ্চেনটা কি ছিল যে এক্স অফ এন, এক্স এন এর ভ্যালু কত? 1 2 -3 -4 5 10 12 13 16 11 0 -5 7 9 10 16। সো এটাকে কোয়ান্টাইজ করতে হবে, একবার হচ্ছে 2টা লেভেলে, আবার 4টা লেভেলে, আবার 8টা লেভেলে, আবার 16টা লেভেলে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে তার কি বলে যে ম্যাথল্যাব কোড। তাহলে প্রথমে আমরা এক্স এর ভ্যালুটা আমরা এখানে লিখলাম, এক্স এর ভ্যালু, দেন হচ্ছে জেড ইজ ইকুয়াল টু লেন্থ অফ এক্স। লেন্থ অফ এক্স মানে হচ্ছে এখানে নাম্বার অফ এলিমেন্ট অফ এক্স, অর্থাৎ এক্স এর মধ্যে কতগুলো ভ্যালু আছে, তার মানে লেন্থ এক্স দ্বারা, এই কমান্ড দ্বারা সে এক্সিকিউট করবে। তার মানে এখানে যতগুলো ভ্যালু আছে জেড এর ভ্যালু হচ্ছে ওইটা, তাহলে এন এর ভ্যালু আবার 1 কোলন জেড। ঠিক আছে, দেন আসো ওয়াই ওয়ান। যেহেতু এখানে আমাদের টোটাল 4টা লেভেলে কোয়ান্টাইজ করতে হবে, তার মানে এটা আউটপুট আসবে হচ্ছে 4টা। খেয়াল করো, তাহলে ওয়াই ওয়ান দ্বারা আমরা এখানে ইউ কোয়ান্ট, অর্থাৎ এই যে কোয়ান্টাইজেশন প্রসেসটা সে কোয়ান্টাইজেশন করবে। আমরা গত সেশনে কোয়ান্টাইজেশন প্রসেসটা নিয়ে কি বলে যে ডিটেইলস আমরা আলোচনা করছি যদিও। তারপরে আজকে আমরা দেখবো এই ফাংশন কোডটা কিভাবে কাজ করে, দেন হচ্ছে আমাদের কোয়ান্টাইজ সিগন্যালটা জেনারেট হয়। সো কোয়ান্টাইজেশনের জন্য এখানে কমান্ড দেওয়া হয়েছে যে ইউ কোয়ান্ট। ইউ কোয়ান্ট মানে হচ্ছে তারপর হচ্ছে এক্স, দেন হচ্ছে 2, অর্থাৎ এক্স কে 2টা লেভেলে সে কোয়ান্টাইজেশন করবে। আচ্ছা, আমরা কোডটা এক্সিকিউট করবার ফাংশন কোডটা আমরা সেটা ক্যালকুলেশন করে দেখবো যে এই ফাংশন কোড অনুযায়ী সে কিভাবে রেজাল্ট গুলো আসলো, হ্যাঁ, বা কোয়ান্টাইজড হলো। সো প্রথমে তাহলে আমরা এই কোডটা যদি একটু কপি করে নিই, কন্ট্রোল সি, দেন হচ্ছে একটা নিউ স্ক্রিপ্ট নিলাম, নিয়ে ফাইলটা আমরা সেভ করে নিলাম। রান। খেয়াল করো, তাহলে এখানে সিগন্যালটা ছিল কিন্তু মূলত ডিটি সিগন্যালটা ছিল এক্স, তাহলে এক্স কে আমরা ডিফারেন্ট ডিফারেন্ট লেভেলে কোয়ান্টাইজেশন করছি, তাই না? তাহলে এই এক্সটাকে যখন 2টা লেভেলে কোয়ান্টাইজেশন করা হয়েছে তখন তার সিগন্যালটা এরকম হয়েছে। এটা হচ্ছে তার 2টা লেভেলে কোয়ান্টাইজ সিগন্যাল, এটা হচ্ছে 4টা লেভেলে কোয়ান্টাইজ সিগন্যাল, এটা 8টা লেভেলে, 16টা লেভেলে। সো এখানে আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এক্সটাকে আমরা প্লট করে দেখতে পারি। এখানে যেমন আমরা সিগন্যালকে দেখতেছি কি বলে যে প্লট ফর্মে, সো এক্সটাকে আমরা প্লট করে দেন বলবো যে এই সিগন্যালকে আমরা এই লেভেলে কোয়ান্টাইজেশন করে এই সিগন্যালকে ফর্ম হয়েছে। সো আমরা যেটা করতে পারি এখানে সাবপ্লট
সাবপ্লট 2 3 দিতে পারি 2 3 কমা 1 কমা দেন হচ্ছে স্টেম এক্স। ওকে, তাহলে এটা দিলাম হচ্ছে 2 2 দেন হচ্ছে 2 3 3 2 3 4 2 3 5। ঠিক আছে, তাহলে এটা আমরা সেভ করে এখন আমরা রান করে দিই। আচ্ছা, তার আগে আমরা তিনটা লাইন অ্যাড করবো। একটা হচ্ছে সিএলসি, দেন হচ্ছে ক্লিয়ার অল, and third line is close all. ওকে, খেয়াল করো, তাহলে এইটা ছিল আমাদের মূলত এই কোয়ান্টাইজেশন ইনপুট সিগন্যাল বা ডিটি সিগন্যাল বা এই যে এক্সটাকে, হ্যাঁ এখানে তাহলে টেক্সট ফরম্যাট আছে, এটাকে জাস্ট আমরা প্লট ফিগার ফরম্যাটে নিয়ে আসলাম, তাই না? তাহলে এইটাকে কি করতে হবে? কোয়ান্টাইজ করতে হবে। তার মানে এটা হচ্ছে ডিটি সিগন্যাল। এই সিগন্যালকে আমাদের কোয়ান্টাইজ করতে হবে 2টা লেভেলে, 4টা লেভেলে, 8টা লেভেলে, 16টা লেভেলে। তাহলে দেখো এটাকে যখন 2টা লেভেলে কোয়ান্টাইজ করলাম তখন এটা হচ্ছে তার 2টা লেভেলে কোয়ান্টাইজ সিগন্যাল, এটা হচ্ছে 4টা লেভেলে। খেয়াল করো এখানে 2টা লেভেলে স্যাম্পল গুলো আছে, একটা লেভেল এখানে আরেকটা লেভেল, এখানে যেমন 4টা লেভেল, একটা লেভেল, একটা লেভেল, 2টা 3টা 4টা। ঠিক আছে, তাহলে এই সিগন্যাল গুলো এই ভ্যালু গুলো কিভাবে আসলো এটা আমরা এখন একটু দেখবো। তাহলে দেখো এটা রান করার সাথে সাথে এই যে এটা হচ্ছে ইনপুট সিগন্যাল এক্স এর ভ্যালু, তাহলে এটা কোয়ান্টাইজড করার পর যে কোয়ান্টাইজ স্যাম্পল ভ্যালুটা এটা রান করার সাথে সাথে এটা তোমাদের কমান্ড উইন্ডোতে চলে যাবে। হ্যাঁ, এই যে কমান্ড উইন্ডোতে ভ্যালু গুলো তোমরা দেখতে পাচ্ছ যে এটা হচ্ছে ইনপুট অর্থাৎ এক্স এর ভ্যালু। এটাকে যখন 2টা লেভেলে কোয়ান্টাইজ করলাম তখন y1 হচ্ছে এটা, যখন 3টা লেভেলে 4টা লেভেলে কোয়ান্টাইজ করছি তখন হচ্ছে এটা, যখন 8টা লেভেলে, আর যখন 16টা লেভেল ওইটা। সো আমরা যে কোনো একটা লেভেলের কোয়ান্টাইজ স্যাম্পল গুলা একটু কি বলে যে একটু ম্যাথমেটিক্যালি ক্যালকুলেশন করে দেখব। সো প্রথমে আমরা এখান থেকে ফাংশন কোডটা যদি একটু কপি করে নিই, কপি, দেন হচ্ছে আমরা এখানে এটা রাখলাম। ওকে, এখন আসো আমরা যদি কি বলে যে y3 অর্থাৎ 8টা লেভেলের ক্ষেত্রে যদি আমরা দেখি যে 8টা লেভেলে কোয়ান্টাইজড করার পর যে y3 এর ভ্যালু গুলো আসলো কোথায় যেন, এই যে y3 এই ভ্যালু গুলো কিভাবে আসলো। হ্যাঁ, y3 এর ভ্যালু, ঠিক আছে, তার মানে এটা ছিল হচ্ছে আমাদের ইনপুট সিগন্যাল, এটা হচ্ছে আউটপুট সিগন্যাল। সো x0 ছিল যখন 1, সো এটা 8টা লেভেলে কোয়ান্টাইজড করার জন্য হলো 1। যখন x এর ভ্যালু 2 ছিল 8টা লেভেলে কোয়ান্টাইজ করার জন্য কিন্তু এটা 1 হয়ে গেল, যখন -3 ছিল তখন -2 হলো। সো কিভাবে হলো এটা একটু আমরা এখন ম্যাথমেটিক্যালি ক্যালকুলেশন করে দেখব। ঠিক আছে, তাহলে এটা কয়টা লেভেলের জন্য? 8টা লেভেলের জন্য। সো আমরা এখানে লিখলাম হচ্ছে প্রথমে l এর ভ্যালু হচ্ছে, তাহলে এখানে l is equal to 8। ওকে, এখন আসো এই যে x max, আমরা এটা যদি দেখি যে x max, তার মানে x max is equal to, তার মানে এখানে x max একটা ভ্যারিয়েবল আর এখানে max হচ্ছে একটা ম্যাথল্যাব কমান্ড। তাহলে max কি করবে, এখানে দেখো খেয়াল করো ডাবল ম্যাক্স ইউজ করা হয়েছে। সো এই প্রবলেমের ক্ষেত্রে একটা সিঙ্গেল ম্যাক্স দিলেও যে রেজাল্ট আসবে, ডাবল ম্যাক্স দিলেও একটা রেজাল্ট আসবে, যেহেতু এখানে x এর ভ্যালুটা কি একটা সিঙ্গেল রোতে আছে, রাইট, একটা রোতে আছে। সো যখন রো একের অধিক হবে তখন কিন্তু অবশ্যই ডাবল ম্যাক্স ইউজ করতে হবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে x max is equal to x max, তাহলে x max কি, যে max x, তার মানে x এর সর্বোচ্চ মানটা হচ্ছে x max। তাহলে x এর সর্বোচ্চ মান এখানে কত আছে? 16। তাহলে আমরা এখানে x max 16 বসাইলাম। তারপর হচ্ছে x minimum, x min একটা ভেরিয়েবল, দেন হচ্ছে এটা x এর মিনিমাম বলে, x এর মিনিমাম কত? -5, রাইট, -5 লিখলাম। দেন আসলে হচ্ছে স্টেপ সাইজ, তাহলে স্টেপ সাইজ STEP স্টেপ সাইজ ইকুয়াল, খেয়াল করো x max - x min ভাগ l - 1, তাহলে x max কত? 16, রাইট, 16।
তাহলে আমরা এটা ফার্স্ট ব্র্যাকেট দিলাম 16, দেন হচ্ছে এক্স মিনিমাম মাইনাস এক্স মিনিমাম, তার মানে এক্স মিনিমাম ভ্যালু কত -5, তাহলে মাইনাসে মাইনাসে +5 ব্র্যাকেট ক্লোজ, ভাগ হচ্ছে এল -1, তাহলে এল কত 8, তাহলে এল -1 কত 7 হবে, তাহলে ইকুয়াল, তাহলে 16 + 5 কত 21, 21 কে 3 দ্বারা 7 দ্বারা ভাগ করলে হচ্ছে 3, তার মানে স্টেপ সাইজ হলো 3। আচ্ছা এখন আসো প্রথম আমরা যদি ফার্স্ট ভ্যালুর ক্ষেত্রে দেখি যে এক্স এর ভ্যালু যখন 1 তখন ওয়াই এর ভ্যালুটাও কত 1 আসলো, কিভাবে আসলো সেটা আমরা একটু দেখি। তাহলে এটার নাম দেই আমরা y3, যেহেতু এখানে আউটপুট y3, সো এটা y3 দিলাম, আর y3 এক নাম্বার বলে যেন আমি 1 লিখলাম, y3 1 ইকুয়াল, তাহলে এই কোয়েশনটা যদি আমরা লিখি রাউন্ড আর ও ইউ এন ডি রাউন্ড ফার্স্ট ব্র্যাকেট, দেন হচ্ছে x, তাহলে y1 এর x এর ভ্যালু কত 1, তার মানে 1, তারপর হচ্ছে মাইনাস মাইনাস x মিন, তাহলে x মিন কত মাইনাস মাইনাসে +5 ব্র্যাকেট ক্লোজ, দেন হচ্ছে কি স্টেপ সাইজ, তাই না? আচ্ছা এখানে আরেকটা ব্র্যাকেট আছে, আমরা এই ব্র্যাকেটটা দেই এখানে ব্র্যাকেট, তারপর হচ্ছে ভাগ হচ্ছে স্টেপ সাইজ, স্টেপ সাইজ কত বের হলো তাহলে আমাদের 3, তাহলে 3, দেন হচ্ছে ব্র্যাকেট ক্লোজ, তারপর হচ্ছে ইনটু আবার স্টেপ সাইজ, তার মানে কি 3, তারপর হচ্ছে প্লাস এক্স মিনিমাম, তাহলে এক্স মিনিমাম কত -5, তার মানে প্লাস মাইনাস মাইনাস -5। ওকে, তাহলে এখন আসো রাউন্ড, তাহলে 5 আর 1 কত হচ্ছে 6, ঠিক আছে, তাহলে 6 ভাগ 3, তারপর হচ্ছে ইনটু -5। ওকে, আমরা লাইন বাই লাইন যদি ক্যালকুলেশন করি তাহলে রাউন্ড, সরি আমরা একটু সরাসরি করি, দেখো রাউন্ড 6/3, তার মানে 6 কে 3 দ্বারা ভাগ করে হচ্ছে 2, তার মানে 2 এর রাউন্ড ফিগার কত, 2 এর রাউন্ড ভ্যালু হচ্ছে 2, তাহলে 2 * 3 - 5। ওকে, তাহলে 2 * 3 কত হচ্ছে 6, 6 - 5 ইকুয়াল কত হচ্ছে 1, তাহলে দেখো x এর ভ্যালু যখন 1, y এর ভ্যালু তখন 1, তাই না? আবার x এর ভ্যালু যখন 2, ঠিক আছে, এটা যদি আমরা একটু দেখি, যে নাম দিলাম হচ্ছে y3 2 ইকুয়াল, তাহলে রাউন্ড কত x এর ভ্যালু কত, তাহলে এখন x এর ভ্যালু হচ্ছে 2, তাহলে 2, দেন হচ্ছে কি x মিনিমাম, তাহলে -x মাইনাস মাইনাসে +5, আর ভাগ হচ্ছে স্টেপ সাইজ 3 ব্র্যাকেট ক্লোজ ইনটু স্টেপ সাইজ, তাহলে 3 মাইনাস x মিনিমাম, সরি প্লাস x মিনিমাম, তাহলে মাইনাস প্লাস মাইনাসে মাইনাস, তাহলে 5। ওকে, তাহলে রাউন্ড 5 আর 2 হচ্ছে 7, তার মানে কি 7/3। ওকে, 7/3 ইনটু 3 - 5। ওকে, এখন আসো যে 7 কে 3 দ্বারা ভাগ করলে কত হচ্ছে, 7 কে 3 দ্বারা হচ্ছে 2 পয়েন্ট কত, 2.5 এর বেশি, রাইট? 2.5 এর বেশি, যেটাই হোক 2.7 বা 6 যেটাই হোক, কিন্তু 2.5 এর বেশি, তার মানে 2.5 এর যদি বেশি হয়ে থাকে তাহলে 2 পয়েন্ট একেবারে, যদি 2.5 এ হয়ে থাকে 2.5 এর রাউন্ড ভ্যালু কত, আমরা জানি যে 0.5 এর সমান বা তার অধিক, তার রাউন্ড ভ্যালু হচ্ছে 1, তার মানে এটা 7/3 কে রাউন্ড করলে কত হবে 3। ওকে, তাহলে 3, সরি 7/3, 2.5 এর নিচে হচ্ছে, হ্যাঁ 2.5 এর নিচে, হ্যাঁ, তার মানে 7 কে 3 দ্বারা ভাগ করলে হচ্ছে লেস দ্যান 2.5, তার মানে 2.5 এর নিচে কোনো ভ্যালু, সেটা রাউন্ড ভ্যালু হচ্ছে 2, তাহলে 2 * 3 - 5 ইকুয়াল, তাহলে 3 দুগুণে 6 -5, তার মানে 1। ঠিক আছে, খেয়াল করো, তাহলে x এর ভ্যালু যখন 2, y এর ভ্যালু তখন 1। ঠিক আছে, তারপরে পরবর্তী আরেকটা ভ্যালু যদি আমরা একটু দেখি, এটার নাম দিলাম হচ্ছে y3 ইকুয়াল
রাউন্ড, তাহলে এক্স এর ভ্যালু যখন -3, তাহলে -3 দেন হচ্ছে কি হবে -x, তার মাইনাস হচ্ছে +5 ব্র্যাকেট ক্লোজ ভাগ হচ্ছে 3। ওকে, ব্র্যাকেট ক্লোজ ইনটু স্টেপ সাইজ, তার মানে আবার 3 -5। ওকে, তাহলে রাউন্ড, তাহলে -3 আর হচ্ছে +5 কত হচ্ছে 2, তাহলে 2 ভাগ 3, 2 ভাগ 3 ইন্টু 3 -5। তাহলে 2 কে কি বলে যে 2 কে 3 দ্বারা ভাগ করলে কত হচ্ছে? 2 কে 3 দ্বারা ভাগ করলে 0.5 এর অধিক, তাই না? 0.5 এর অধিক, তার মানে 0.5 এর অধিক যদি হয়ে থাকে তাহলে তার রাউন্ড ভ্যালু কত 1, তার মানে 1 ইন্টু 3 -5 ইকুয়াল, তাহলে 1 এর থেকে কি বলে 3 থেকে 5 মাইনাস করলে কত হচ্ছে -2, খেয়াল করো, তাহলে x এর ভ্যালু যখন -3, y এর ভ্যালু তখন -2। ঠিক আছে, আশা করি বাকিগুলো তোমরা বুঝতে পারছো। তার মানে এইভাবে ক্যালকুলেশন করলে রেজাল্ট গুলো বেরিয়ে আসবে। ওকে, আচ্ছা এখন আসো ফিগারের ক্ষেত্রে যদি বলি, তাহলে এটা ছিল সে এক্স এর সিগন্যাল, তাই না, ডিটি সিগন্যাল। তাহলে এই সিগন্যালটাকে আমরা যখন দুইটা লেভেলে কোয়ান্টাইজড করলাম তখন দেখো সিগন্যালটা এভাবে ফর্ম হয়েছে, অর্থাৎ সিগন্যাল দেখতে এরকম। তার মানে লেভেল যখন আস্তে আস্তে বাড়তেছে, খেয়াল করো আমরা এই দুইটা সিগন্যাল সাথে যদি কম্পেয়ার করি, লেভেল যত বাড়তেছে সিগন্যালটা কি তত অ্যাকুরেট হচ্ছে, রাইট? তার মানে এরর তত কমতেছে। হুম, খেয়াল করো এটার ক্ষেত্রে যদি আমরা বলি, দেখো লেভেল যখন কত যে দুইটা লেভেল হলে কি এটা ছিল অ্যাকচুয়াল স্যাম্পল বলে, এটা কোয়ান্টাইজ স্যাম্পল বলে, তাহলে 1 -5, তার মানে এটা এরর হচ্ছে 6। আবার লেভেল যখন আমরা অধিক, অর্থাৎ লেভেল যখন 8, হ্যাঁ 8টা লেভেল, তাহলে অ্যাকচুয়াল স্যাম্পল হলো মাইনাস কোয়ান্টাইজ হলো, তাহলে 1 -1, তার মানে কি 0। তার মানে এটা লেভেল যত বাড়তেছে এরর তত কমতেছে, তার মানে এটা এই দুইটার মধ্যে কি এরর হচ্ছে 0। ওকে, আচ্ছা তারপর আরেকটা এক্সাম্পল যদি আমরা একটু দেখি, এক্সাম্পল 2, তোমরা দেখতে পাচ্ছ যে কোয়ান্টাইজার সিগন্যাল YT21 cos 2 pi t। খেয়াল করো, তাহলে এই যে এটাকে কোয়ান্টাইজড করতে বলছে, হ্যাঁ 4টা লেভেলে, 8টা লেভেলে, 16টা লেভেলে, 32টা লেভেলে। তাহলে এখানে যে সিগন্যালটা আছে এটা কিন্তু মূলত একটা অ্যানালগ সিগন্যাল, তাই না, কস সিগন্যাল আমরা দেখতে পাচ্ছি। সো আমাদের কোয়ান্টাইজেশন ইনপুট সিগন্যালটা কি ডিটি সিগন্যাল। তাহলে আমাদের প্রথমে কি করতে হবে, এই সিগন্যালটাকে আমাদের স্যাম্পলিং করতে হবে, রাইট? অথবা এটাকে আমাদের ডিসক্রিট টাইম সিগন্যালে কনভার্ট করতে হবে, তারপর হচ্ছে আমরা কোয়ান্টাইজেশন করব। এই জন্যই দেখো এখানে প্রথমে লাস্টে কি লেখা আছে যে টেক n = 21 পয়েন্ট, অর্থাৎ এই যেখানে যে অ্যানালগ সিগন্যালটা বা কন্টিনিউয়াস টাইম সিগন্যাল, এই সিগন্যাল থেকে টোটাল 21টা পয়েন্ট, 21টা স্যাম্পল নিয়ে যে সিগন্যালটা হবে সেই সিগন্যালকে কোয়ান্টাইজড করতে হবে। তাহলে n = 21, দেন t হচ্ছে লাইন স্পেস -1 থেকে 1, অর্থাৎ এই যেখানে t এর যে ভ্যালু -1 থেকে 1 এর মধ্যে, ঠিক আছে, টোটাল 21টা স্যাম্পল নেবে। ওকে, দেন হচ্ছে y এর ইকুয়েশনটা, তারপর হচ্ছে u1। আচ্ছা এখন যদি আমরা এই কোডটা একটু রান করে দেখি, সরি আমাদের কিছু কোড বাকি রয়ে গেছে। খেয়াল কর তাহলে, তাহলে এই যে সিগন্যালটা, ঠিক আছে, এখানে যখন লেভেল হচ্ছে 4টা, তাহলে এটা ছিল অ্যানালগ সিগন্যাল। তাহলে 4টা লেভেলে কোয়ান্টাইজড করার পর এটা হচ্ছে কি বলে কোয়ান্টাইজড সিগন্যাল, তাই না?
যখন 8টা লেভেলে তখন এটা, হ্যাঁ, তার মানে কি লেভেল যত বাড়তেছে এরর তত কি কমতেছে, অর্থাৎ লেভেল যখন 32টা তখন এখানে যে কোয়ান্টাইজ সিগন্যালটা, দেখো এই প্রত্যেকটা সিগন্যাল কিন্তু আমাদের যে অ্যানালগ মূল সিগন্যালটা ছিল কি বলে অটোমেটিক্যালি কি প্রত্যেকটা লাইনে পড়ে যাচ্ছে। আবার লেভেল যখন কম, যখন 4টা লেভেল, দেখো এই স্যাম্পলটা কি এই যে এখানে আমাদের যে অ্যাকচুয়াল স্যাম্পলটা ছিল বা সিগন্যালটা ছিল এটা থেকে কিন্তু উপরে যতটুকু আছে এটা কি তাহলে তার ইরর, রাইট? সো এই ছিল মোটামুটি তোমাদের কি বলে যে কোয়ান্টাইজেশন ডিসকাশন। সো এখানে কারো যদি কোনো কোশ্চেন থাকে বা কেউ যদি কোনো টার্ম যদি বুঝতে না পারো, কোনো কোয়েরি থাকে, সো প্লিজ এটা নোট করে রাখো, দেন লাইভ ক্লাসে অবশ্যই আমাকে আস্ক করবো, আমরা সেটা নিয়ে আলোচনা করব। সো দ্যাটস অল অ্যাবাউট এক্সপেরিমেন্ট 5 ফর দ্য টাইম বিং। থ্যাংক ইউ।